কিছু সাহাবা নবীর সামনে আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? নবীজি তার হাতে গড়া সাহাবা, যাদের ব্যাপারে বলেছেন যে এরা সমালোচনার ঊর্ধ্বে, এরা কোন সমালোচনার ঊর্ধ্বে, এদের সমালোচনা করা যাবে না, নেই। আর নবীরা তো একেবারে মাসুম, নবীরা সবসময় নিষ্পাপ। আর নবীজি বললেন, আমার এই সাহাবা এরা সমালোচনার ঊর্ধ্বে, এরা এদের সমালোচনা করা যাবে না, এরা হক এবং সত্যের মাপকাঠি। তোমরা যদি কেউ রাত্রে পথ হারায় যাও, কোথাও অজানা অচেনা পথে এলাকায় গেছো, রাস্তা হারায় গেছে, দক্ষিণ পূর্ব এখন আর চিনতে পারছো না, রাসূল বলেন তখন তোমাদের বা ওই পথিকের জন্য রাস্তা বা তার গন্তব্য স্থান চিনতে হলে তার আকাশের উত্তর পাশে সন্ধ্যাবেলা একটা ধ্রুবতারা নামে আমরা দেখি কিনা ভাই, একটা ঝলঝল করে, একটা সবার থেকে বড় জ্বলে ওঠে। ওই তারা দেখে তোমরা দিক ঠিক করে নেবে, মনে করো যে ওইটাই উত্তরের দিক, ওই দিক দাঁড়ালে ডান দিক হবে পূর্ব, বাম দিক হবে হাতের পশ্চিম, আর পিছন দিক হবে দক্ষিণ, আর সামনের দিক তো উত্তর আছেই। তো এই দুর্বল তারা দেখে তারা বাকি 3 দিক হারাই গেছিল ওই পথিকের, সে দুর্বল তারা দেখে তার দিক গন্তব্য স্থলকে ঠিক করে ফেলবে। তো আমার এই সাহাবা নবীজির যারা শাগরেদ, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ যত সাহাবা আছে সব ওই দুর্বতার মতো ইসলামে। যদি কোনো মানুষ রাস্তা ভুলে যায় বা তার রাস্তা যদি দিনের রাস্তা, দিন যদি বুঝতে দিনকে আমল করার জন্য শিখতে যদি ভুলে যায়, তো তারা সাহাবাদের অনুসরণ করবে। আমার নবী বলেন, তাদেরকে অনুসরণ করলে আমি নবীকে অনুসরণ করা হবে। আজকে কিছু লোক আমাদের ময়দানে আছে, তারা এই সাহাবার এই মর্যাদা তারা রক্ষা করতে চাচ্ছে না। আমি নাম নেব না, কিন্তু তাদের সাথে তারা আমাদের আপন লোক, এই শহরের মানুষ, এই দেশের মানুষ, কিন্তু তাদের মধ্যে এই ত্রুটিগুলো তাদের মধ্যে পূর্বেও ছিল, এখনো পরিলক্ষিত হচ্ছে। তো সেগুলো আমরা দেখে আমাদেরকে সমর্থন করতে হবে, আমাদেরকে রাস্তায় হাঁটতে হবে, হেদায়েতের দিকে আমাদের আল্লাহ রাসূলের পথকে আমাদের নিশ্চিত করতে হবে। যা হোক, আমি বলতেছিলাম নবীজি বসে আছে, এরকম নবীজির কিছু ছাত্র সাহাবারা সামনে, নবী বলতেছেন যে তোমরা কারা? তখন ওই সাহাবারা বলতেছে যে আমরা ঈমানওয়ালারা। বলুন সুবহানাল্লাহ। ঈমানওয়ালা, আমরা ঈমানওয়ালারা। দেখেন আরো তো পরিচয় আমরা দিই, আমরা কেউ বলি আমি ব্যবসায়ী, আমি আর কি রাজনৈতিক নেতা, আমি কলামিস্ট, আমি বক্তা, আমি ইমাম, আমি খতিব, আমি মাতবার, অনেক পরিচয় দিই না? আর অনেকে পরিচয় দেয় যে আমার চিনলে না চাচা, তো আপনি কেডা? আমার চিনলে না, আমি তো যে রেন্টুর বাপ। ওরে বাবা, রেন্টু তো সে সবসময় হাতে পকেটে মাল থাকে, তো বাপ পরিচয় দিচ্ছে রেন্টুর, যে রেন্টুর নাম শুনলে লোকে পালায়, তো বাপ তার পরিচয় দিচ্ছে। কিন্তু সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের পরিচয় কি, তোমরা কারা? তারা বলল যে আমরা হলাম ইয়া রাসূলুল্লাহ ঈমানওয়ালারা। বলুন সুবহানাল্লাহ। তো আমাদের ঈমানের পরিচয়টা আগে রাখতে হবে। ঈমান এমন একটা ফরজ আমল, এমন একটা ফরজ আমল যে এই ঈমানটা যদি মজবুত হয়, তো আরো যত ফরজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ফরজ আছে সব ফরজ নির্ভর করে ঈমান ফরজের উপরে। কথা ঠিক কিনা? যার ঈমান 1 নম্বর, তার নামাজ 1 নম্বর, যার ঈমান 1 নম্বর, তার রোজা, তার ব্যবসা, তার অর্থাৎ ব্যবসা, তার সকল কাজ
সে পুরুষ হোক মহিলা হোক, সে পুরুষ হোক মহিলা হোক, যার ঈমান সুন্দর তার সমস্ত কাজ সুন্দর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের ঈমানটাকে খাঁটি করো, তোমরা তোমাদের ঈমান খাঁটি করো, তাহলে অল্প আমলই যথেষ্ট হবে। আখলিস ফি দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের দ্বীনকে ঈমানকে খাঁটি করো, তাহলে অল্প আমল করবে। 2 রাকাত ফরজ, তুমি ফজর নামাজে 2 রাকাত ফরজ নামাজ পড়বে, ওই 2 রাকাতের তোমার এমন কুওয়াত হবে ঈমানি যে যোহর পর্যন্ত তুমি চলতে পারবে, কোনো গুনাহের কাজে তোমার আর যাওয়া লাগবে না। বলুন সুবহান। এরকম নামাজ পড়তে পেরেছে যখন ঈমানটা সুন্দর হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যে আমরা ঈমান নাম কিসের? ঈমান নাম হলো যে আল্লাহ সবসময় আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমার কথা শুনতেছে। এই কথাটা সবসময় আল্লাহকে হাজির নাজির জানা, যে আল্লাহ সবসময় আমাকে দেখতেছে, আমাকে কথা শুনতেছে, আমি যেখানে আছি সেখানে তিনি আমার লক্ষ্য করছে। এটাকে মনে করলে আমার জীবন যাপনে গুনাহ থেকে বাঁচা আর আল্লাহর পথে চলা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের পরিবারকে, মুসলমান নরনারীকে তৌফিক দান করুন। বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।